আমার বিশেষ একটা পার্সন আমাকে ফুটবল খেলা শিখিয়েছে। যদি আপনি সুবিধাবাদী বলতে পারেন বিকজ আমি আসলে এত ফুটবল লাভার না, আমি ক্রিকেট প্রেমী। আজকে ড্র হয়েছে, হয়তো জিতেনি, বাট হাল ছাড়বো না। লেটস সি। স্টিল বলছি যে আগে খেলাটা মাঝামাঝি যাক, আরও কয়েকটা খেলা হোক, দেন আমি প্রপারলি ডিসাইড করবো আমি কোন দল। একটু সুবিধাবাদী, যদি আপনি সুবিধাবাদী বলতে পারেন বিকজ আমি আসলে এত ফুটবল লাভার না, আমি ক্রিকেট প্রেমী। আমি আগেও বলেছিলাম যে আমার বিশেষ একটা পার্সন আমাকে ফুটবল খেলা শিখিয়েছে। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি আর্জেন্টিনা ছিলাম, বিকজ আমার ফ্যামিলি আর্জেন্টিনা সাপোর্ট করতো। বাট ওইখান থেকে ও আমাকে জোর করে ব্রাজিল সাপোর্ট করতে বলেছে। হ্যাঁ, আমি যেটা বললাম, আমার আগে অনেক তর্ক বিতর্ক হতো ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে। মানে এখন যেহেতু আমি ওইভাবে একটা দলও সাপোর্ট করছি না, বাট ব্রাজিলটা মোটামুটি করছি। যে দল জিতবে আমি সেই দলই সাপোর্ট করি। বাংলাদেশের যে ট্রেন্ডটা হচ্ছে, মানে কালকে থেকে আমি দেখেছি। কালকে আমি একটা রেস্টুরেন্টে গিয়ে জাস্ট 10 মিনিটস খেলা দেখেছি, অ্যান্ড দেন আমি বাসায় চলে এসেছি। সো আমি কালকে দেখলাম যে উত্তেজনাটা, যেটা আমি আগে বলেছি, যেটা আমার এখন বাংলাদেশে মিসিং। এখন সব রেস্টুরেন্ট একটু ওপেন থাকে, সব একসাথে বসে খেলা দেখে, এটা আসলে একটা উৎসব, বাংলাদেশের একটা ফান। আর আমাদের তো এন্টারটেনমেন্টের কোনো জায়গা নেই, এন্টারটেনমেন্ট। সো আই হোপ যখন আমার শুটিং না থাকবে, খেলা পড়লে আমিও সবার সাথে এনজয় করে খেলাটা দেখবো, আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলি। ছোটো পর্দায় কাজ করছি, বাট আমি জানি আপনারা কী প্রশ্ন করবেন। সো আমি আগে যেটা বলেছি সেটাই, যে আমার যে পছন্দের যদি গল্প আমার অনেকজনের সাথে কথা হয়েছে, আসলে 4-5 জনের সাথে কথা হয়েছে, বাট আমার গল্পটা আমি প্রেফার করছি। কারণ আমার কাছে মনে হয় আমার যদি কাম ব্যাক করতেই হয় বড় পর্দায়, আই থিঙ্ক একটা করে বাজিমাত করাটা বেটার। সো ওই রকম কিছু ট্রাই করছি। 10টা করা থেকে একটা করা বেটার। সুনামধন্য নায়িকা বলতে যাদেরকে বোঝায়, মানে যে কয়েকজনই আছে আমার দেখা মতে, তো আমি দুটো সিনেমা দেখেছি এখন পর্যন্ত। প্রথম হলো রকস্টার, প্রিমিয়ারে গিয়েছিলাম, আর সেকেন্ড হলো মালিক। বাট আমার রোহিত দেখার খুবই ইচ্ছা আছে, এখন পর্যন্ত দেখি না, বিকজ ওটা দেখলে আসলে অনেক কিছু শেখা যায়। আসলে আমি অ্যাজ আ দর্শক হিসাবে দেখি, তো আর্টিস্ট হিসাবে দেখি, দর্শক হিসাবে দেখি, সব কিছু মিলে। আমি আসলে ছোটোবেলা থেকে তাকে চিনি, আর আমার তাকে খুবই পছন্দ ছিল। তার একটা গানও আছে আমাদের মেগাস্টারের সাথে, আমার খুবই পছন্দের গান ছিল। বাট এটা আসলে তার চয়েস, যে এখন সে কেন এখানে সিনেমা করছে। আমারও অফার এসেছিলো, বাট আমি বললাম না, যে আমি যদি একটাও করি, সেটা 6-7 মাস পরে প্ল্যান করে, সে একটাই আই থিঙ্ক বেস্ট করার ট্রাই করবো। অ্যাটলিস্ট কাউকে হতাশা করবো।